পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আর দ্বিতীয় কোনো রাজ্যে এত সাধারণ জনদরদি মহিলা ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে নেই। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কতই না দাম থাকে তার, বা তার পোশাক পরিচ্ছন্নতা বা তার জীবনযাপন কতটা নাই উন্নত হয়, কিন্তু সেখানে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাদা মাটো পোশাকে তিনি রাজনীতির মহলে নেমেছেন এবং পায়ে তার সাদা চটি। তিনি যে এতটাই যে মানবদরদী মহিলা বা দলের জন্য এতটাই ত্যাগ স্বীকার করেন, এই প্রথম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখলে বোঝা যায়। তার মতো মানবদরদী দ্বিতীয় মুখ্যমন্ত্রী এই ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে খুঁজলে একটাও পাওয়া যাবে না। দর্শক, এই কথাটি আমি বলছি না, এই কথাটি বলেছেন ভরতপুরের শাসক গোষ্ঠী সেই দাপুটের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাইট দিয়েছেন একের পর এক এবং স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন যে আগামী মাস 15 আগস্ট বা স্বাধীনতা দিবসের পরের দিন কিন্তু এই পশ্চিমবাংলার বুকে নতুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা করতে চলেছেন। যা এই হুমায়ুন কবিরের এই বক্তব্যে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল সৃষ্টি হয়েছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নেব যে হুমায়ুন কবির 24 ঘন্টা আগে বলেছিলেন যে তিনি 15 আগস্টের পর নতুন একটি দল গঠন করতে চলেছেন, 24 ঘন্টা না পেরোতেই আবার পাল্টি বদলু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় কি বললেন হুমায়ুন কবির, জানাবো এই গুরুত্বপূর্ণ এপিসোডে, দেখতে থাকুন। একটা মুখ্যমন্ত্রী বিরল গোটা ভারতবর্ষে এইরকম বেশে বা এরকম ত্যাগ স্বীকার করে মুখ্যমন্ত্রিত্ব খুব কমই পাওয়া যাবে। ইতিহাসে সৃষ্টি হয়ে গেছে মমতা ব্যানার্জি, যেতে তার চলাফেরা, তার আদব কায়দা, তার মানুষের জন্য কাজ করা, তার সমালোচনা যারা করছে তারা অচিরেই শেষ হয়ে যাবে। তা ওয়েস্ট বেঙ্গলের জন্য বিজেপি কি করেছে? যা করছে মমতা ব্যানার্জি তো করেছে। তো মমতা ব্যানার্জি যে কাজ করে তার সমালোচনা হয়, যে কথা বলে তার বিরোধিতা হয়, তো সেটা মমতা ব্যানার্জি তো করছে। তার রাজনৈতিক জীবনে শুধু মানুষের জন্যই করছে। তার যে ত্যাগ, তার যেভাবে তিনি জীবনযাপন করেন, যেভাবে তিনি তার যে পোশাক আশাক পরেন। দর্শক, 21শে জুলাই ধর্মতলায় শাসক গোষ্ঠীর বিশাল শহীদ দিবসের গন্ধনা কাটতেই কাটতেই ইতিমধ্যে তৃণমূলের বড় ভাঙন ধরেছে। আর সেই ভাঙনটি হলো, আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই হুমায়ুন কবিরের যে বিস্ফোরক বক্তব্য, তিনি বলছেন যে আগামী 15 আগস্টের পরের দিনই কিন্তু তিনি নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠাতা করতে চলেছেন। আর সেই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনীতিতে তথা বিশেষ করে শাসক গোষ্ঠীর অন্দরমহলে একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে, যেখানে হুমায়ুন কবির সরাসরি বলেছেন যে তানার যে দাপট, তানার যে সম্মান, সেই সম্মানের যথেষ্ট অপমান করা হচ্ছে তথা হুমায়ুন কবিরকে এক কোণঠাসা করে দেওয়া হচ্ছে শাসক গোষ্ঠীর তরফ থেকে। সেই ক্ষুদ্রে তিনি নতুন করে দল প্রতিষ্ঠাতা করার আহ্বান জানিয়েছেন তথা সোশ্যাল মিডিয়ায় বাইট দিয়েছেন একের পর এক। এবং হুমায়ুন কবির বলেছেন যে মাঠে নাঙল চষতে হলে যেমন বলদের প্রয়োজন, তেমনি বলদকে যথেষ্ট সম্মান দেওয়া দরকার ছিল। কেন এই নাঙল চষার জন্য এই ছাগলের দরকার হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে অর্থাৎ তিনি বলদ আর বাদ বাকিগুলো কি, বা তথা কাশেম সিদ্দিকীকে তিনি ছাগল বলে উপেক্ষা করলেন, এটাই কিন্তু এখন বড় একটি প্রশ্ন রয়েছে। তো দর্শক, শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে এমনই তীব্র বিস্ফোরক মন্তব্যে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এই হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্যে তিনি পাল্টা জবাব দিয়ে বলেছেন যে পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। অর্থাৎ এর আগে হুমায়ুন কবিরের মতো অনেক রাজনৈতিক ব্যক্তিরা তারাও চেয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা দল প্রতিষ্ঠাতা করবে। দেখলাম যে সবশেষে তারা এই মুখ্যমন্ত্রী আঁচলে আসতেই বাধ্য হয়েছে। তেমনটি কি ঘটবে হুমায়ুন কবিরের সাথে, সেটা কিন্তু সময়ের ব্যাপার। তবে হুমায়ুন কবিরের এই যে বিস্ফোরক বক্তব্য করেছে বলদ এবং ছাগলকে নিয়ে, সেটা নিয়ে এখন জল্পনা শুরু হচ্ছে। তবেই কি রাজ্যের সদস্য পদ দেওয়ায় কাশেম সিদ্দিকীকে নিয়ে তেমনই ফুঁসছেন কি এই হুমায়ুন কবির? যে রাজ্যের সভাপতির পদ পাওয়ার কথা ছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বা পরেশ রাম কিংবা হুমায়ুন কবিরের, তেমনই কি সেই জায়গাটাকে কাশেম সিদ্দিকীর পদ দেওয়ায় কি তিনি বিক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তারই পরিপ্রেক্ষিতে কি এই জড় মন্তব্য হুমায়ুন কবিরের? এখন প্রশ্ন উঠছে, তিনি সত্যি কি দল প্রতিষ্ঠাতা করবেন, নাকি মুখ্যমন্ত্রীকে ভয় দেখানোর এটি একটি কৌশল মাত্র, যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরকে জামাই যত্ন করে বা আতু আতু করে? তার জন্য কি এমনটি কৌশল বেছে নিয়েছেন? তাছাড়া আমরা সকলেই জানি যে এই হুমায়ুন কবির কিন্তু এই তৃণমূলের থেকেই তার আবির্ভাব হয়নি। এর আগে তিনি কংগ্রেস করেছেন, বিজেপিও করেছেন। তবেই কি আইএসএফের সঙ্গে জড়িত হবে এই হুমায়ুন কবির? প্রশ্ন উঠছে কিন্তু শাসক গোষ্ঠীর অন্দরমহলে তথা জনগণের কণ্ঠ থেকে।
দর্শক, আগামী 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের পরেই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি যে দল প্রতিষ্ঠাতা করবেন, সেটা কিন্তু ভরতপুরের মধ্যে নয়। তিনি জানিয়েছেন যে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এবং 2 দক্ষিণ দিনাজপুর নিয়েই কিন্তু তিনি তার দল প্রতিষ্ঠাতা করবেন। মোট 52টি বিধানসভায় তিনি প্রার্থী দেবেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ যাবত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই হুমায়ুন কবিরের নতুন দল প্রতিষ্ঠাতা নিয়ে আপনার যদি কোনো রকম বক্তব্য থাকে অবশ্যই জানাতে ভুলবেন না রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর দৈনন্দিন ঘটে যাওয়া এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কাজে আসবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে। বিদায়।